কারণ আমার রাধারানীর গলায় কোনো তুলসীর মালা ছিল না। ভগবানকে পেতে গেলে চাই মনে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি। কারণ মনে অহংকার থাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না। আমার ভগবানকে পেতে গেলে চাই অন্তর মাঝে একটু ভক্তি, বেশিটুকু লাগে না। তাহলে একটিবার যদি আমার ভগবানের কৃপা হয়ে যায়, তাহলে কি মনে হবে আপনাদের আমাদের এইখানে আমার এই গৌর চাঁদের নিতাই চাঁদের প্রেমে বাজারে আমরা সবাই সমান। হে মেরে না হে মেরে সাথ, হে মেরে সাথ, হে মেরে সাথ। তাহলে আমাদের এই সমাজে এত নিয়ম কেন? যে ঠাকুরকে পেতে গেলে ঠাকুর ঘরে যেতে হলে মালা তুলসী সমস্ত কিছু দরকার। তাহলে এই সমস্ত নিয়ম ভেঙে ফেলুন। এর মাঝখানে একটা কথা বলে নিই বাবা, একটু মায়েদের উদ্দেশ্যে বলছি। মা, আপনারা বলবেন, প্রত্যেকটা মাকেই বলছি, আপনারা কি মাসের যে আমাদের 30টা দিন হয়, 30 দিনে 30 দিন কি আপনারা ঠাকুর ঘরে যান? বুকে হাত রেখে সত্য কথা বলবেন। ঠাকুমা বলছে হ্যাঁ, আর ওখানে কিছু মা বলছে ও বাবা না না না। কেন যান না? কেন যেতে নেই? কেন যেতে নেই? আমার ওটা হয়েছে। কি হয়েছে? আমার শরীর খারাপ হয়েছে। মানে তার কি হয়েছে সে লোক সমাজে বলে বেড়াচ্ছে। যে মানুষ জানে না ওর কি হয়েছে, সে বুঝিয়ে দিচ্ছে, এই আমি কেন যাচ্ছি না তোরা বুঝে নে। এটা আমাদের সমাজের নিয়ম। এবার করজোড়ে আপনাদের কাছে আর একটা কথা বলছি। আপনাদের এই হরিবাসরে যে কীর্তন হচ্ছে, আমরা ছেলে শিল্পী, কিছু মহিলা শিল্পী আসে তো, আসবে তো, কীর্তন করতে আসবে না? তাহলে মহিলা শিল্পী সে তো 30 দিনে 30টা দিন কীর্তন করে। আপনারা জানেন সে কি কোন অবস্থায় আছে? ভালো করে মগজের মধ্যে কথাটা ঢুকিয়ে নিন। আপনারা জানেন সে কোন অবস্থায় আছে? জানেন না? তাহলে এবার বলুন, আপনার ঘরের ঠাকুর আপনার শরীর খারাপ বলে আপনি ছুঁতে পারছেন না, কিন্তু আপনারা ভাড়া করে আমাদের মতো কিছু মহিলা কীর্তনিয়াদের আনছেন। সে আপনার ঘরে ঢুকলো, সে অসুচি অবস্থায় ঠাকুরকে প্রণাম করলো, তারপর আপনাদের হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন করে থুতু দিয়ে টাকাটা গুনে বাড়ি চলে গেল। তাহলে কি এই নিয়মটা কেন? তাহলে আপনারা আর কবে বুঝবেন মা? শুধু হাসলে হবে না, এটা হাসি ঠাট্টার কথা নয়। আপনারা একটিবার ভালো করে ভেবে দেখুন। শুধু মুখে চাদর চাপা দিয়ে হেসে যাচ্ছেন যে বাবা ছেলেটার কোনো লজ্জা নেই বলেই যাচ্ছে। না মা, এটা লজ্জার কোনো ব্যাপার নয়, এটা সায়েন্স, বিজ্ঞান। এটা যদি না মায়েদের হয় তাহলে মায়েরা ঠিকঠাক থাকে না, মায়েরা অন্যরকম হয়ে যায়। কারণ এটা প্রত্যেকটা মায়েদের শরীরের দরকার। যেটা বদ রক্ত বলে বেরিয়ে যায়, এটা দরকার। কিন্তু আপনারা একটিবার বুকে হাত রেখে সত্য কথাটা বলুন তো মা, ঠাকুর কি আপনাদের মানা করেছে? আপনারা কেন বুঝতে পারছেন না
যে আপনার ঠাকুরকে আপনি প্রণাম করবেন, আপনি সেবা দেবেন, সেটা আপনি পারছেন না, কারণ আপনার শরীর খারাপ। কিছু ভাড়া করা মাল এসেছে, তারা আপনার ঠাকুরকে প্রণাম করে গান করে আপনার টাকা নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই বিচারটা আপনারা করছেন না কেন? এটা তো করার দরকার নাকি? এটা বাবাদেরও উদ্দেশ্যে বলছি, বাবা মা আপনারা সকলে বুঝুন যে এই সমস্ত নিয়ম নীতির দরকার নেই, প্রয়োজন নেই। একটা মহিলা শিল্পী সে যেমন মানুষকে বুঝতে দেয় না তার শরীরটা কেমন, তেমনি আপনারাও বুঝতে দেবেন না। এই সমাজে যে মায়েদের সন্তান হয় না, অনেক মা কি করে, ঠাকুরের কাছে মানত করে যে ঠাকুর আমাকে একটা সন্তান দাও, আমার সন্তান হলে আমি একটা কীর্তন দল ডোনেট করব। তারপর কি করলো, একটা পাঁচু গোপাল নিয়ে সে বাড়িতে এলো, সে গোপালকে সেবা দেয় প্রতিদিন। কিন্তু মায়ের যখন শরীর খারাপ হয় সেই গোপালকে আর সেবা দেয় না। কেন? ছুঁতে নেই, ছুঁলে অপবিত্র হয়ে যাবে। এবার বলুন তো মা, ওই পাঁচু গোপালের সেবা করে যখন আপনার কোল জুড়ে একটা সন্তান এলো, যখন আপনার ওই মাসের মধ্যে আপনার শরীর খারাপ হলো, আপনার ওই কোলের ছেলেটাকেও ফেলে রাখবেন? তো ফেলে রাখবেন না খেতে দেবেন? কারণ এ ছেলেকে খেতে না দিলে ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠবে, আপনি বাড়ির মধ্যে টিকতে পারবেন না ওর কান্নার শব্দতে। সেই জন্য আপনি যে অবস্থাতেই থাকুন সেই সময় ছেলেকে খেতে দেবে। আরে পাঁচু গোপাল ও তো পেতলে, ওকে 3 দিন কেন, যদি মাসের একটা দিনও খেতে না দিই ও কিছু বলবে না। অনেকে বলে যে আমি মানত করে সন্তান পেয়েছি। মাগো, সত্য কথাটা জেনে রাখুন, সত্যি সত্যি যদি মানত করে সন্তান হতো, আপনাদের এই পাড়ায় গঞ্জে ট্রেন লাইনে যারা ঘোরে, যারা এইভাবে তালি দেয় হিজড়ে, তারাও কিন্তু মানত করে সন্তানের মা হতে পারত। এটা ভেবে রাখুন, মানত করে কোনোদিনও সন্তানের মা হওয়া যায় না। সন্তানের মা হতে গেলে রীতিমতো বাবা মায়ের প্রেমের মিলনের দরকার। আপনারা বলবেন, হ্যাঁ বাবা, আমাদের পাড়ায় একটা কুমারী মেয়ে সন্তানের মা হয়েছে, ঠাকুরের কাছে মানত করেছিল। আমি বলবো, ও মা, ও মানত করে সন্তানের মা হয়নি, ওই কুমারী মায়ের পেছনে কোনো কুমার বাবার হাত আছে, তা না হলে সন্তান হবে না। আপনারা প্রমাণ করে নিন, যদি সত্যি সত্যি মানত করে সন্তান হয়, মানত করার পর বাবাকে পাঠিয়ে দেবেন বোম্বে, আর আপনি এখানে থাকবেন, বাড়িতে একটা নয় জোড়া জোড়া কার্তিক পূজা করবেন। যদি সন্তান হয় ফ্রিতে আমি কীর্তন করে দিয়ে যাব। বুঝতে পেরেছেন? কথা দিলাম। মাগো, এই সমস্ত ধান্দাবাজি ছেড়ে যেমন এই নিজের সন্তানকে আপনি খেতে দিচ্ছেন, ঠিক তদ্রূপ আপনারা যে অবস্থাতেই থাকুন না কেন, আমি ছেলে হয়ে আপনাদের করজোড়ে চরণ ধরে অনুরোধ করে যাচ্ছি, আপনারা প্রতিদিন অন্তত ঠাকুর ঘরে যাবেন। এমনও নিয়ম আছে, অনেক মা এই হরিবাসরে ঢুকতে ভয় পায়। কেন? আমার যদি পাপ হয়, এই যে পাপ পুণ্যের মায়া জালে তো আমাদেরকে ফেলে রেখেছে। মাগো, একটা কথা জানবেন, এই সমাজে পাপ পুণ্য বলে কিছু হয় না, পাপ পুণ্য বলে কিছু নেই। এটা কিছু মানুষদের ধান্দাবাজি কথা। আর একটা স্বর্গ নরক, তুমি যদি এই অবস্থাতে ঠাকুর ঘরে যাও তুমি নরকে যাবে। মাগো, যে মানুষটা আপনাদেরকে বলবে যে অসুচি অবস্থায় থাকলে নরকে যাবে, সেই মানুষটাকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি সেই মানুষটাকে বলবো যে বাবা ঠাকুর, আমি নিজে বলছি আমি স্বর্গে যাব না, আমি নরকে যাব, আপনি আমাকে রাস্তাটা বলে দিন। তার
তার জন্য আপনাকে কি করতে হবে? আপনার চরণ ধরলে হবে না? না, চরণ ধরবো না, চরণ ধরলে তো অসুবিধে। আপনি আসুন, আপনাকে উদ্যমদম আমি ঢলাই দেব। আর আপনি কি করবেন? আমাকে ঢলাই দেবেন না, আপনি আমাকে অভিশাপ দেবেন, নরকে যা, নরকে যা, নরকে যা। আপনি অভিশাপ দিয়ে যাবেন আর আমি আপনাকে জুতোর বাড়ি মেরেই যাব। দেখবেন এই কথাটা শোনার পর কোনো ধান্দাবাজি আপনার বাড়ির ধারে ঘেঁষবে না। বলে না বাবা, ওর বাড়ি গেলে জুতোর বাড়ি আমার বাধা। মাগো, আমি করজোড়ে অনুরোধ করছি, এই সমস্ত নিয়ম মানবেন না। কি দরকার, কি প্রয়োজন? আপনি যে অবস্থাতেই ঠাকুর না কেন, আপনি ঠাকুর ঘরে যান, ঠাকুরকে পূজা করুন, সেবা করুন। কারণ ঠাকুরের জন্যই আমাদের এই সংসারে এত কিছু। যার জন্য এলাম হবে তাকে আমি ভুলে যাব? কারণ এই সমাজে কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ বিনা আমাদের তো আর কিছুই নাই। যে কৃষ্ণ আমাদের অন্তর্যামী ভগবান, সেই কৃষ্ণকে, সেই গোপালকে, সেই কালীকে, সেই বিষ্ণুকে আমরা খেতে দিচ্ছি না কিছু ধান্দাবাজি মানুষের কথা শুনে। মাগো, আপনারা কথা দিন যে কালকের থেকে যে যাই অবস্থাতেই থাকুন না কেন, সকলে ঠাকুর ঘরে যাবেন। বলুন প্রেম সে, সবাই মিলে যারা যারা যাবেন তারা যারা দুটি বাহু তুলুন দেখি, প্রেম সে। নিতাই গৌর হরি বল। না না বাবা, এখনো কিছু কিছু মায়ের মনে সংশয় আছে। কারণ 5000 বছর ধরে ঘটনাটা হয়ে আসছে, একদিনে কি পাল্টানো যায়? তাই না? যারা যাবেন তারা অন্তত আমাকে একটিবার ফোন করে বলবেন যে বাবা, তোমার কথা শুনে আমি গিয়েছিলাম, বরং আমার ক্ষতি হয়নি, আমার উন্নতিই হয়েছে, এটা বুঝতে পারবে। আজকের গোবর্ধন ডাকাত সে চলেছে কোথায়? সে চলেছে শ্রীধাম বৃন্দাবনে। এইবার জঙ্গলের পথ দিয়ে চলেছে, যেতে যেতে হঠাৎ দেখতে পেল যে কিছু রাখাল বালকগণ খেলাধুলা করছে। গোবর্ধন ডাকাত তাদের কাছে গিয়ে বলছে, এ খোকা, এ বাবা, এদিকে আয়। কি বলো? শোন না বাবা, তোদের একটা কথা বলি। এই যে এ রাখাল ছেলে বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ডু, রাধা কুণ্ডু, গিরি গোবর্ধন। রাখাল ছেলে বলে দে রে, রাখাল ছেলে বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল ছেলে বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল ছেলে বলে দে রে, সবাই মিলে একটু করে করে তালি দিয়ে। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি কোথায়? উলুধ্বনি। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যা, কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরাই। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, হরি হরি বল। কেসি ঘাটার বংশী বটে বহে শ্যামরাই।
ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, কেশি ঘাটার বংশী বটি আছে শ্যামরাই। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বহে শ্যামরা। বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় গো কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় গো কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় গো কালা, বাঁশরি বাজায়। উলুধ্বনি প্রেম সে গো কালা, বাঁশরি বাজায়। রাখাল ছেলে বলে দে রে, রাখাল ছেলে বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল ছেলে বলে দে রে, রাখাল ছেলে বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল ছেলে গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে ও বাবা, এটা যে এটা হলো মথুরা, আর ওই যে যমুনা নদী, ওই নদীর ওপারটা হলো বৃন্দাবন। এইবার গোবর্ধন ডাকাত সেই রাখাল বালকের কথা মতো চলেছে বৃন্দাবনের পথে। হঠাৎ মথুরাপুরীতে ভাগবত পাঠ হচ্ছে, হঠাৎ একটা শব্দ ভেসে এলো তার কর্ণমূলে। ভাগবত পাঠক বলছে, কে যেন গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিচ্ছে যে কৃষ্ণ তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস। গোবর্ধন মনে মনে ভাবছে, এ আবার কে কৃষ্ণ? সে কৃষ্ণকে অভিশাপ দিচ্ছে। কই আমি গিয়ে চুপি চুপি ভাগবত পাঠটাতে একটু শুনি। সেই পাঠকের শ্রোতারা বলছেন যে পাঠক বাবু একটু বুঝিয়ে বলুন যে কেন কৃষ্ণকে অভিশাপ দিল। তখন ভাগবত পাঠক বলছে, তাহলে ভক্তগণ তোমরা সকলে মন দিয়ে শোনো কেন অভিশাপ দিল। আজকের 18 দিন যুদ্ধ হয়ে যাবার পর কুরুক্ষেত্রের মাঠটা সব রাশির পাহাড় হয়ে গেল। এত মানুষ মরল, এত প্রজা মরল, মরার উপর মরা জমতে জমতে মরার পাহাড় হয়ে গেল। চারিদিকে মানুষের টাটকা কাঁচা রক্তের স্রোত বইতে লাগলো। এমন সময় কি একজন বাড়িতে হঠাৎ ঘুম ভাঙার মতন উঠে বলছে, আমার একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আমার 100টা ছেলে 18 দিন ধরে যুদ্ধ করতে গেল, এখনো কেউ বাড়িতে ফিরে এলো না। আমি তো মা, আমি মা হয়ে কেমন করে ঘরে বসে থাকি? হে ভক্তমণ্ডলী, কে এই মা? এই মার অন্য কেউ নয়, এই মা হলো কৌরব জননী মা গান্ধারী। আজকের এই গান্ধারী চোখে কাপড়ে বাঁধা অবস্থায় যখন সেই কুরুক্ষেত্রের মাঠে পা রেখেছে, মা মনে মনে ভাবলো
আমি যেন পাটা কার বক্ষ মাঝে দিয়েছি। যেই দ্বিতীয় পাটা রেখেছে মনে মনে ভাবছে আমি যেন পাটা কার মাথার উপর দিয়েছি। বাবা দুর্যোধন, বাবা দুঃশাসন, বাবা দুর্মদ, কোথায় গেলি বাবা? এই দেখ, এই তোদের কাছে তোদের মা ফিরে এসেছে। হ্যাঁ রে, তোরা কি সব মরে পড়ে আছিস? কেউ কি বেঁচে নেই? কেউ যদি বেঁচে থাকিস একবার আমায় মা বলে ডাক বাবা, একবার আমায় মা বলে ডাক। আমি আত্মহত্যা করব। ওই নদীর জলে আমি আমার এই প্রাণটা ভাসিয়ে দেব। সুখে দুঃখে মা গান্ধারী যখন সেই নদীর জলে ঝাঁপ দিতে গেল, এমন সবাইকে যেন মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। এই বাবা, কে তুই? আরে এমনি করে আমার চরণ দুটো জড়িয়ে ধরলি কেন? মাগো, আমি আর অন্য কেউ নই, আমি হলাম তোমার পুত্র দুর্যোধন মা। তবে মুখ থুবড়ে মাটিতে পড়ে আছিস কেন? ওরে বাবা ওঠ, আর সব তোর ভাইরা কোথায়? কেউ বেঁচে নেই মা, কেউ বেঁচে নেই। তোদেরকে মারলো মাগো মা, আমি তোমাকে সব বলবো মা, সব বলবো। শোনো মা, যখনই খেলার মাঠে খেলা হয়, সেই খেলাটা সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে যাবার জন্য একটা রেফারি থাকে মা, যাতে খেলাটা সুন্দরভাবে হয়। ঠিক তদ্রূপ আমরাও এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে নেমেছিলাম। ওরা 5 জন আর আমরা হলাম 100 জন, কিন্তু আমরা পারলাম না, আমরা হেরে গেলাম। কেন জানো? কারণ আমাদের যুদ্ধের মাঝে পরিচালকটা ভালো ছিল না মা। মাগো, যখন খেলার মাঠে খেলা হয়, সেই রেফারি যদি এক পক্ষ হয়ে যায়, আর এক পক্ষ যতই বলবান হোক না কেন, যতই শক্তিমান হোক না কেন, হারতে তাদেরকে হবেই মা। ঠিক তদ্রূপ আমাদের যুদ্ধের মাঝের যে পরিচালকটা ছিল না মা, সে অস্ত্র ধরেনি, যুদ্ধ করেনি, রথ থেকে নিচে নামেনি, শুধু সে রথের উপরেই বসেছিল। কে সে? সে আর অন্য কেউ নয় মা, সে হলো ওই নাটের গুরু শ্রীকৃষ্ণ। মাগো, ওই কৃষ্ণ তোমাকে পাগলিনী করে দিয়েছে মা, ওই কৃষ্ণ তোমাকে উন্মাদিনী করে দিয়েছে মা, ওই কৃষ্ণ তোমাকে কাঙালিনী করে দিয়েছে মা, ওই কৃষ্ণ তোমার কুরু বংশের প্রদীপ নিভিয়ে দিয়েছে মা। ওই কৃষ্ণ
ওই কৃষ্ণ তোমার 100টা ছেলের মৃত্যুর কারণ হয়েছে মা। তুমি আমায় কথা দাও মা, তুমি আমায় কথা দাও যে ওই কৃষ্ণকে তুমি কোনোদিনও ছাড়বে না মা। শোন বাবা, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোর এই রক্তমাখা দেহকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, ওই কৃষ্ণকে আমি যেখানে দেখতে পাবো, ওই কৃষ্ণকে আমি অভিশাপ দিয়ে জর্জরিত করে দেব। ঠিকানা হারিয়ে আমি যদি কোনো দিন মাগো অন্ধকারে পথ ভুলে যাই, অন্ধকারে পথ ভুলে যাই, ঠিকানা মাগো হারিয়ে আমি যদি কোনো দিন অন্ধকারে পথ ভুলে যাই, অন্ধকারে পথ ভুলে যাই। প্রদীপ হাতে ওগো আলো জ্বেলে চিনিয়ে নিও সে পথ আমার, প্রদীপ হাতে ওগো আলো জ্বেলে চিনিয়ে দিও তুমি সে পথ আমার, পথ হারায় পথিক আমি, পথ হারায় পথিক আমি, তোমার আলোর পথ খুঁজে যা, অন্ধকারে পথ ভুলে প্রেম সে নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল, করে উলুধ্বনি শঙ্খধ্বনি প্রেম সে ভুলে যায়, ঠিকানা হারিয়ে আমি যদি কোনো দিন অন্ধকারে ও মাগো অন্ধকারে পথ ভুলে যায়, অন্ধকারে পথ ভুলে জননী জন্ম ভূমিশ্চ সরিগাদ পিগরিয়সি, জননী জন্ম ভূমিশ্চ সরিগাদ পিগরিয়সি, জননী জন্ম ভূমিশ্চ সরিগাদ পিগরিয়সি মা। বাবা তুই একটিবার ঘরে ফিরে চল বাবা,
তোকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। জল তুমি আমার বদনে দাও না মা। আজকের এই গান্ধারী চিৎকার করে বলছে, বাবা দুর্যোধন, তোর এত কষ্ট, এত দুঃখ। হ্যাঁ রে বাবা, এমনি করে তুই চুপ করে গেলি কেন? এমনি করে তোর দেহটা ঠান্ডা হয়ে গেল কেন, শীতল হয়ে গেল কেন? তাহলে বাবা তুই কি আমাকে ছেড়ে, তোর এই গর্ভধারিণী মাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলি বাবা? হ্যাঁ গো, এখানে এমন কেউ কি একজন আছো যে আমার কাছে আসতে পারো? কারণ আমি তো মা। আমি মা হয়ে আমি নিজের হাতে চিতা সাজাতে পারি। আমি নিজের হাতে আমার ছেলের মৃতদেহটা ওই চিতাতে তুলেও দিতে পারি। কিন্তু আমি মা হয়ে আমার ছেলের মুখে আগুনটা কেমন করে দিই? এখানে এমন কেউ কি একজনও নেই যে আমার কাছে এসে আমার ছেলের মুখে একটু আগুন দেবে? পিছন থেকে একজন বলে উঠল, আমি রয়েছি। কে তুমি? আমি যদি আমার সত্য পরিচয়টা দিই, তুমি তোমার ছেলের বদনে আমাকে আগুনটা দিতে দেবে তো? কে তুমি? আমি আর অন্য কেউ নই, আমি হলাম স্বয়ং শ্রী কৃষ্ণ। যেই বলেছে গান্ধারীর বুকের ভিতর আগুনটা দাউ 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 করে জ্বলে উঠেছে। মরা ছেলেকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে পেছন ফিরে ঘুরে বলে, কৃষ্ণ। কৃষ্ণ, তুমি আমার 100টা ছেলেকে মেরে দিলে কৃষ্ণ। ও কৃষ্ণ, তুমি তো জানতে যে আমার 100টা ছেলে 100টাই অধর্মের পথে যাচ্ছে। তুমি তো জানতে, তা জানা সত্ত্বেও তুমি আমার ওই 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে কেন তুমি হরি ভক্ত করলে না? যে ছেলেটা বেঁচে থাকলে আমার মুখে একটু আগুন দিত, কিন্তু তুমি তা করোনি। অন্য কেউ যদি আমার ছেলেদের মারত, আমি জানতাম সে অশিক্ষিত। অন্য কেউ যদি মারত, আমি জানতাম সে মূর্খ। অন্য কেউ যদি মারত, আমি জানতাম তার মনের মধ্যে জ্ঞান, বিবেক, বুদ্ধি, চৈতন্য বলে কিছু নেই। কিন্তু কৃষ্ণ, তোমার মধ্যে তো সমস্ত কিছুই রয়েছে। তুমি অনাদির আদি কৃষ্ণচন্দ্র ভগবান, তুমি অন্তর্যামী, তুমি তো সব জানো। তুমি জানা সত্ত্বেও আমার ছেলেদের মধ্যে একটা ছেলেকে কেন হরিভক্ত করলে না? পিসিমা, এই পৃথিবীতে ধরণীর ভার যুগে যুগে অবতার। আজকে তুমি আমার কাছে কেঁদে কেঁদে বলতে এসেছো, মনে পড়ে পিসিমা সেই দিনের কথা, যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রটা ধরে টেনেছিল। সেদিন তুমি দূরে দাঁড়িয়ে খিলখিল করে হেসেছিলে। দ্রৌপদী চিৎকার করে বলেছিল, মাগো তুমি আমাকে পেটে ধরনি বলে আমি কি তোমার মেয়ে নই? আমি তো তোমাদেরই ঘরের বউ গো। তুমি একটিবার আমাকে বাঁচাও। সেদিন তুমি বাঁচাতে আসনি, দূরে দাঁড়িয়ে খিলখিল করে হেসেছিলে। আর আজকে তোমার ছেলেগুলো মরে যেতে তুমি আমার কাছে আর্জি জানাতে এসেছো। পিসিমা, তোমার ছেলের মতন পাপাচারী যারা, দুরাচারী যারা,
তাদেরকে ধ্বংস করার জন্য, আর আমার গুণগান কীর্তন করে যারা তাদেরকে রক্ষা করার জন্য এই পৃথিবীর মাটিতে কখনো শূকর, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো আবার শ্রীকৃষ্ণ হয়ে জন্মেছে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই মাগো, আজকে তোমার ছেলেগুলো মরে যেতে তুমি আমার কাছে এসেছো। কৃষ্ণ, তুমি আমাকে যতই জ্ঞান দাও আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে অভিশাপ দেব পিসিমা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নেব। বলো কি অভিশাপ দেবে? শোনো কৃষ্ণ, তুমি আমার যেমনি ভাবে 100টা ছেলেকে মেরে আমাকে কাঙালিনী করেছো, আমাকে পাগলিনী করেছো, আমাকে অভাগিনী করেছো, ঠিক তদ্রূপ আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস। ঠিক সেই সময়ে গোবর্ধন ডাকাত সেখানে ঢুকে বলছে, এই কৃষ্ণ আবার কোথায় গেল? কৃষ্ণকে কে অভিশাপ দিল? বলে গান্ধারী। বলে সে কোথায়? গান্ধারী আবার কে? এই এখানের মধ্যে কে গান্ধারী? উঠে দাঁড়াও, নাহলে এখনই বলছি একদম গলা কেটে ফেলে দেবো। আমি এসেছি কৃষ্ণের শরীর থেকে গহনা চুরি করতে, হ্যাঁ, আর তুমি তার 56 কোটির পিন্ডি চটকাতে এসেছো? বলো কে গান্ধারী? ভাগবত পাঠক বুঝতে পারলো যে এ কৃষ্ণ সম্বন্ধে কিছু বোঝে না। এ ভেবেছে কৃষ্ণ একজন আমাদের মতো সাধারণ ব্যক্তি। তখন পাঠক বলছে, ও বাবা, আমাদের ভুল হয়েছে। বলছে কেন? আমরা ভুল করে বলে ফেলেছি, কারণ কৃষ্ণ তো এখনো বৃন্দাবনে আছে, তুমি যাও। বলে কেমন করে যাব? বলে এই যমুনাটা পার হয়ে যাও। এইবারে যমুনার ঘাটে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে বাবা, যমুনাতে তো উত্তাল তরঙ্গ, আমি কেমন করে পার হব? যা হয় হবে, গহনা আমার চাই। এই বলে সেই যমুনার জলে ঝাঁপ মেরেছে। দেখুন ডাকাত সে কত বড় ভক্ত। যে খাই চিনি তাকে যোগাই চিন্তা মনি। কার নাম করে ঝাঁপ দিয়েছে? জয় শ্রীকৃষ্ণ বলে ঝাঁপ মেরেছে। কৃষ্ণ, আমি তোমার কাছে আসছি, তুমি যতই দুঃখ দাও, যতই কষ্ট দাও, তোমায় আমি ছাড়বো না। তোমার গহনা আমি চুরি করে নিয়ে তবে বাড়ি যাব। এই বলে যমুনা নদী পার হয়ে চলেছে। যেমন রামায়ণ আপনারা পড়েছেন তো মা, সেতুটা যখন বন্ধন করে কি বলে ফেলেছিল? পাথর জয় শ্রীরাম লিখে জয় শ্রীরাম বলে ফেলেছিল, পাথর ভেসেছিল, তাই না? ঠিক তদ্রূপ এখানে গোবর্ধন ডাকাত সে কৃষ্ণ বলে জলে ঝাঁপ দিয়েছে আর চলেছে সাঁতার কেটে বৃন্দাবন। এইবারে সাঁতার কেটে বৃন্দাবনে চলেছে। ধীরে 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 গোটা নদী পার হয়ে গেল। পার হয়ে এবার বৃন্দাবনে উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে একজন বাবাজিকে বলছে, ও বাবাজি, এখানে কৃষ্ণ কোথায়? বাবাজি বলে, কেন? কৃষ্ণ ওই মন্দিরে আছে। এইবার গোবর্ধন সেই মন্দিরে গেল, গিয়ে বলছে কৃষ্ণ কোথায়? বাবাজি দেখিয়ে দিল, ওই যে রাধা গোবিন্দের মূর্তি, ওই তো কৃষ্ণ। বলে না না, ও কৃষ্ণ নয়, ও তো পাথরের কৃষ্ণ, আমি দেখতে পাচ্ছি। বলে তুমি তাহলে কোন কৃষ্ণকে খোঁজ করতে এসেছো? বলে আমি সেই কৃষ্ণকে খোঁজ করতে এসেছি, যেই কৃষ্ণ নন্দরাজার ধেনু লয়ে গোচারণে যায়, মাথায় চূড়া পরে, হাতে বালা পরে, গলায় মালা পরে, কোমরে বিছা পরে, পায়ে নূপুর পরে। আমি সেই কৃষ্ণকে খুঁজতে এসেছি।
বলে সে কৃষ্ণ এই মন্দিরে নেই, এখন তো দিনের বেলা, কৃষ্ণ কি এখানে থাকে? বলে তাহলে কৃষ্ণ কোথায়? বলে কৃষ্ণ আছে ওই মাঠে, সেখানে গোচারণ করছে। এইবার সেখানে গিয়ে কি দেখছে যে অনেক ছেলেপুলেরা খেলাধুলা করছে। সে পাগলের মতন চলেছে, কৃষ্ণকে খুঁজছে। কৃষ্ণ, আমি তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা। গোবর্ধন বলে বাবা, কৃষ্ণের কাছে ডাকাতি করতে এসে এ কি জ্বালাই বললাম রে বাবা। তাই তো এত জ্বালাই আমার মনের মধ্যে, তাই তো এত জ্বালা। আমি তোমার লাগি মন দিয়েছি, তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা। তাই তো এত জ্বালাই আমার, তাই তো এত জ্বালা। আমি তোমার লাগি মন দিয়েছি, আমি তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা। তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা কালা, তাই তো এত জ্বালা। তোমার লাগি মন দিয়েছি, তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা। তাই তো এত জ্বালাই আমার, তাই তো এত জ্বালা। তোমার লাগি উলুধ্বনি, আমি তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা। তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা। মাগো, গানের মধ্যে একটা কথা জিজ্ঞাসা করে নি, এবার কি মনে হচ্ছে মায়েদের বাবাদের? কৃষ্ণকে কি ডাকবেন না বাদ দেবেন? ডাকবেন। একটা ডাকাত, সে কৃষ্ণকে ভজে না, সে কৃষ্ণকে মানুষ মনে করে খোঁজ করছে, ডাকাতি করতে এসেছে। সে আজকের বলছে, ওরে কৃষ্ণ, তোর কাছে ডাকাতি করতে এসে আজকের আমি কি জ্বালাই পড়েছি। এ জ্বালা সহ্য করতে পারবেন তো? বলুন, সহ্য করতে পারবেন? এ জ্বালা কিন্তু যাতা জ্বালা নয়, এ বসে বসে পাঁপড় খাওয়া ও জ্বালা নয়, এ জ্বালা আলাদা জ্বালা। ও মা, জ্বালা বলতে কি এ জ্বালা নয় যে ভালো মন্দ খেয়ে খেয়ে এটাকে আমরা করে ফেলি জ্বালা। ও মা, ও জ্বালা নয়, এ জ্বালা আলাদা। তাই তো এত, তাই তো এত, তাই তো এত জ্বালায়া, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায়া, তাই তো এত জ্বালা। আমি তোমার লাগি মন দিয়েছি, তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা। তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা। আমি আগে যদি জানতাম, আমি আগে যদি জানতাম, আমি
তোমায় মন দিতাম না, তোমায় ভালোবাসতাম না। আগে যদি জানতাম আমি, আগে যদি জানতাম আমি, তোমায় মন দিতাম না, আমি তোমায় মন দিতাম না। আমি আগে যদি জানতাম আমি, আগে যদি জানতাম আমি, তোমায় মন দিতাম না, তোমায় ভালোবাসতাম না। আগে যদি জানতাম আমি, তোমায় মন দিতাম না, তোমায় ভালোবাসতাম না। ভালোবাসার ফাঁদে পড়ে জ্বলে পুড়ে মরি, কালা জ্বলে পুড়ে মরি। ভালোবাসার ফাঁদে পড়ে জ্বলে পুড়ে মরি, কালা জ্বলে পুড়ে মরি। আরে ভালোবাসার ফাঁদে পড়ে জ্বলে পুড়ে মরি, কালা জ্বলে পুড়ে মরি। ভালোবাসার ফাঁদে পড়ে জ্বলে পুড়ে মরি, কালা জ্বলে পুড়ে মরি। আমি তোমার লাগি মন দিয়েছি, তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা। তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা। তোমার লাগি মন দিয়েছি, তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা। তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা। এইবার আজকের ডাকা চারিদিকে ঘোরাঘুরি করছে আর খোঁজাখুঁজি করছে যে কোথায় কৃষ্ণ। কারণ কৃষ্ণকে যে আমার চাই, কৃষ্ণকে যদি না আমি কাছে পাই, তাহলে তার তো শরীর থেকে আমি সোনাদানাগুলো চুরি করতে পারবো না, তাকে তো আমার অবশ্যই লাগবে, তাকে তো আমার অবশ্যই দরকার। এইবার দিন শেষে সন্ধ্যা নেমে এসেছে, তখন সেই গোবর্ধন আবার আশ্রমে ফিরে এসেছে। আশ্রমে ফিরে এসে আবার আশ্রমে যখন ফিরে এসেছে, এসে বলছে যে ঠাকুর মশাই, ঠাকুর মশাই কই, আমি তো সেই কৃষ্ণকে দেখতে পেলাম না। সেখানে অনেকে ধেনুবৎস চারণ করছে, খেলাধুলা করছে, কিন্তু কই কৃষ্ণকে তো আমি দেখতে পেলাম না। এইবার সেই পাঠকজি মনে মনে ভাবছে, এই গোবর্ধনকে যদি আমি আমার কাছে রেখে দিই তাহলে আমার কাজে লাগবে না। কি করতে হবে? গোবর্ধনকে বলছে, আচ্ছা বাবা তোমার নাম কি? আমার নাম গোবর্ধন ডাকাত। আমাদের এই বংশ পরম্পরায় নিয়ম আছে, আমাদের ঠাকুর ঘরে যাওয়া যাবে না, ঠাকুরকে ডাকা যাবে না, ঠাকুরের নাম শোনা যাবে না। তাহলে তুমি বৃন্দাবনে কেন এলে? ওই যে কৃষ্ণ, তার জন্য এসেছি। কেন? কৃষ্ণের জন্য। কেন? কারণ আমি শুনেছি কৃষ্ণের শরীরে অনেক গহনা রয়েছে। সে যখন ধেনুবৎস চারণ করিতে যায়, তার মাথায় থাকে চূড়া, গলে থাকে মালা, হাতে থাকে বালা।
এই সোনা দানাগুলো যদি আমি ডাকাতি করে বাড়ি নিয়ে যেতে পারি, তাহলে আমাকে আর কোনোদিনও ডাকাতি করতে হবে না, কোনোদিনও ডাকাতি করতে হবে না। তখন সেই বাবাজি চাতুরি করে বলছে, এই গোবর্ধনকে যদি আমি আমার বাড়িতে রেখে দিই, তাহলে এই গোবর্ধনকে দিয়ে আমার বাড়ির যে গরুগুলো আছে সেই ধেনুবৎসগুলো নিয়ে আমি একে গোচারণে পাঠাতে পারবো। আর একে বলবো তুই গোচারণে যা, আর সেখানে গিয়ে তুই কৃষ্ণ ভজন কর, দেখবি কৃষ্ণকে ঠিক একদিন না একদিন দেখতে পাবি। এইবার গোবর্ধন ডাকাত কি করেছে দেখুন, কৃষ্ণের কেমন মহিমা, কৃষ্ণের কেমন ভালোবাসা, কৃষ্ণের কেমন কৃপা। মাগো, সত্যি সত্যি অন্তর থেকে যদি কৃষ্ণকে ডাকা যায় না, কৃষ্ণ কিন্তু তাকে কৃপা না করে থাকতে পারে না। এই সমস্ত লীলাগুলো শুনলে বোঝা যায় যে সত্যি সত্যি যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে কৃষ্ণকে ডাকে, সে একদিন না একদিন কৃষ্ণেরই কৃপা পাবেই পাবে। গোবর্ধন, তুমি ডাকাতি ছেড়ে দাও, তুমি আমার বাড়িতে থাকো, তোমাকে ঠাকুর মন্দিরে কোথাও যেতে হবে না। তোমার কাজ, তুমি শুধু দুপুরে আমার জন্য একটু অন্ন মানে ভাত, ওই খাবারটা তুমি আমাকে মন্দিরে দিয়ে আবার বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে আমার যে ধেনুগুলো আছে, গরুগুলো আছে, সেইগুলো নিয়ে তুমি গোচারণে চলে যাবে। গোচারণে গিয়ে তুমি ধেনুবৎস চারণ করবে, আর তুমি তোমার কৃষ্ণকে খুঁজবে। দেখবে ঠিক একদিন না একদিন তুমি তোমার কৃষ্ণের দেখা পাবে। বৃন্দাবনে গিয়ে গোবর্ধন ডাকাত কেমন চেঞ্জ হয়ে গেল, দেখো, পরিবর্তন হয়ে গেল। এই গোবর্ধন তার মনের ইচ্ছা যে আমি কৃষ্ণের সমস্ত কিছু চুরি করে নেব, সেই গহনা চুরির আশায় গোবর্ধন কি করেছে, প্রতিদিন ধেনুবৎস মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে গিয়ে বেঁধে দিয়ে বাড়িতে আসে। দুপুরে ওই বাবাজির খাবার নিয়ে মন্দিরে যায়, মন্দিরে দিয়ে আবার সেই মাঠে চলে যায়। এইভাবে বিধির বিধানে একদিন পড়েছে কি একাদশী। সেই একাদশীর দিন কি করেছে, গোবর্ধন ডাকাত বাড়িতে এসে বলছে, মাগো, কই বাবার জন্য প্রসাদ নিয়ে যাব, ভাত দাও। বলছে, ওরে বাবা, আজকের একাদশী, আজকের ভাত খেতে নাই। তাহলে কি করতে হবে না, আজকের আমাদের উপোস থাকতে হবে। বলছে আজকের উপোস থাকতে হবে। কেন কেন উপোস থাকতে হবে? আমি তো জীবনে কোনোদিন উপোস থাকিনি, আমি তো প্রতিদিন ভাত খেয়েছি। শোন বাবা, এটা আমি তোকে বোঝাতে পারবো না, তুই মন্দিরে যা, মন্দিরে গিয়ে তুই তোর বাবাজিকে জিজ্ঞাসা করে নি। এইবার গোবর্ধন ডাকাত মন্দিরে এসেছে। মন্দিরে এসে বাবাজিকে বলছে, আচ্ছা বাবাজি, তুমি কেমন বাবাজি? কেন? কারণ আজকের যে একাদশী, একাদশীটা কি? বলে শোন, একাদশীর দিন শুকনো হয়ে থাকতে হয়, কিছু খাওয়া চলে না। তা আজকের কি মা, আজকের দিনটা, আজকের কি একাদশী? তো তাহলে একাদশী এখানে কারা কারা করেন একটু দুটি বাহু তুলুন তো দেখি, কারা করেন? এই এতগুলো মা করেন। ওই দেখুন ওখানে একজন মা এক হাতে পাঁপড় চেবাচ্ছে আর এক হাতে হাত তুলছে, মানে একাদশী করছে। ও মা, একাদশী করছেন ওটা? ও মা,
এটা আমার মুখের কথা নয়, বিষ্ণু সংহিতায় স্বয়ং বিষ্ণু তিনি নিজে লিখেছেন। বিষ্ণু সংহিতায় স্বয়ং বিষ্ণু নিজে বলছে, স্বামী বেঁচে থাকা অবস্থায় যে মায়েরা একাদশী করে মৃত্যুর পর স্বামী স্ত্রী দুজনেই নরকে যায়। বিষ্ণু সংহিতা, বিষ্ণু সংহিতা আপনি শুনে পড়েছেন? পড়েছেন? হ্যাঁ, কই নিয়ে আসুন। আমি কি আপনাকে মানা করলাম? বিষ্ণু সংহিতা যদি আপনার কাছে থাকে নিয়ে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। 25 অধ্যায়ে 16 নম্বর শ্লোকটা নিয়ে আসুন। আরো নয়, কেন করবে? একাদশী করে কি হবে? একাদশী করে কি লাভ? একটা পাপ মোচন একাদশী আছে না? আছে তো। ওই একাদশীটা করলে নাকি সমস্ত পাপ দূরে যায়, তাই তো? মাগো, ওই পাপ মোচন একাদশী করলে যদি সব পাপ দূরে যেত, তাহলে আমাদের এই ভারতবর্ষে এত জেলখানা থাকতো না, এত জেলখানা থাকতো না। কি বলে যে পাপ মোচন একাদশী, ওই একাদশী করলে পাপ দূরে যাবে। তাহলে মানুষ খুন করে সে কি করতো? ওই একাদশী করতো, পাপ সব দূরে যেত, তাই না? আমি কি বললাম? আমার মুখের কথা নয়, বিষ্ণু সংহিতায় স্বয়ং বিষ্ণু নিজে বলেছেন, স্বামী বেঁচে থাকা অবস্থায় যে সমস্ত মায়ের একাদশী করে মৃত্যুর পর তারা দুজনেই নরকে যায়। এবার একাদশী আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, তাই না? ওটা আমার কোনো ব্যাপার নয়। তাহলে এই জায়গাটা একটু মিলিয়ে নিন তো মা বাবা, আপনারা একটু মিলিয়ে নিন এই জায়গাটা। তাহলে এই যে আজকের একাদশী, যারা বলছে, যে বা বলছে যে এই একাদশী করতে হবে, আজকের থেকে আপনারা 50 বছর পিছিয়ে যান। তখন তো মানুষ বেঁচে ছিল, মানুষ তো ছিল, এত কি একাদশীর প্রভাব ছিল? ছিল কি? একাদশীর প্রভাব এত তো ছিল না। তাহলে আজকের হয়েছে। তাহলে আজকের যত একাদশী করছেন তত ঝগড়া, অশান্তি, মারামারি হচ্ছে। আপনারা করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। আমি আমাদের পাড়ার একটা ঘটনা বলছি, শুনুন। এক বাড়িতে এক মা একাদশী করে। কেন করে? বাড়ির শান্তি কামনার জন্য একাদশী করে, কি তাই তো? আর এক বাবা এসে বলছে, তোর একাদশী, তোর একাদশী তুই কর, কিন্তু আমাকে মাংস রান্না করে দে। তাহলে সেই বাড়িতে কি হলো? ঝগড়া লাগলো তো। তাহলে একাদশী আপনি কেন করছেন? কি জন্য করছেন? বাড়িতে শান্তি আনার জন্য তো। তাহলে যে একাদশী ব্রত করলে আপনার বাড়িতে অশান্তি হবে, সেরকম ব্রত করার কোনো প্রয়োজন আছে? একাদশী করবেন কি করবেন না সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো না যে আপনারা করবেন না, যার ইচ্ছা হবে করবেন। বুঝতে পেরেছেন? যতটুকু বইয়ে লেখা আছে ততটুকু আমি বলে গেলাম। আজকের থেকে 50 বছর আগে একাদশী ছিল, সব ছিল, কিন্তু মানুষ তখন করত না। আজকের এই সমাজে যত বাবাজিদের প্রভাব বেড়েছে, তত একাদশীর প্রভাব বেড়েছে। আজকের যত বাবাজি দেখবেন বাড়িতে, তত মাতাজি তৈরি হয়েছে, তাই না? মাতাজিরা কেমন? নিজের স্বামীকে ছেড়ে বাবাজির বগল দাবা করে চলে যাচ্ছে কোথায়? ইস্কন। কেন? স্বামীর কাছে থাকলে সে উদ্ধার হবে না, বাবাজির সঙ্গে গেলে সে উদ্ধার হবে। কি তাই তো? এই তো একাদশী। তখন বলছে, ও বাবাজি, আজকের এই যে একাদশী, কিসের একাদশী? আমি তো কোনোদিন কোনো কালে করিনি, তুমি করছো। তাহলে আমি যে একাদশী করিনি, তাহলে আমি কি মানুষ নই? আমি কি পশু? বলছে না, তুই মানুষ,
তাহলে একাদশীটা করলে কি লাভ হয়? বলে একাদশী করলে